হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখো, আজকের আমি রান্না করলাম সয়াবিন। তার জন্য আমি কি কি নিয়েছি আর কিভাবে করেছি পুরো ভিডিওটা দেখবে তোমরা। তাহলে যেখানে যেখানে আমার ভুল হয়েছে তোমরা বলতে পারবে। আগে আমি সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। এদিকে আমার আটা মাখা ছিল, আটাটা বার করে নিয়েছি। ফ্রিজে আটা থাকলে একটু আগে বার করে নিতে হয়। আর আমি এমনিতে ফ্রিজে আটা মেখে রাখি না, প্রতিদিনের আটা প্রতিদিন মেখে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা চা বসিয়েছিলাম, চা খাবার জন্য চা ছাঁকছি। একদিকে আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি, একদিকে আদা রসুন জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ জোগাড় করে নিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর এদিকে চা ছাঁকা হচ্ছে, চা খাওয়া হবে বলে। সকালবেলা এক কাপ চা হলে না, মানে একদম কি বলবো, মেজাজটা একদম হেভি লাগে। চা না হলে না আমার মানে কাজ করতে ইচ্ছা করে না, মাথা ফাথা ভারী হয়ে থাকে, কেমন লাগে, মনে হয় যেন কি হয়েছে। তার আগে আমি সকালবেলা উঠে মন্দিরে চলে গিয়েছিলাম। মন্দির থেকে এসে তারপরে আমি রান্না বসাচ্ছি। যেদিনে আমার সকালবেলা তাড়াতাড়ি একটু উঠি, টাইম থাকে, আমি 7টার আগে মন্দিরে চলে যাই। আর যখন একটু লেট হয়ে যায় আমি যেতে পারি না। আর এদিকে 12টা, 11:30 বাজলে মন্দিরের গেটে তালা মেরে দেয়। এবারে দাদাভাই যায় 9টা, 9:30। তারপরে চান করে পুজো করতে করতে না, কাজ করতে করতে দেরি হয়। সকালবেলা উঠে রান্নার ঝামেলা থাকে, তো তার থেকে সকালবেলা মন্দিরে গেলে বেটার। তো দেখতে পাচ্ছ আমি আলু সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেবে তোমরাও। আর আলু সয়াবিনটা ভেজে নিলে না তরকারিটা স্বাদ আলাদা হয়। তো আমি আগে জলে ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলু আর সয়াবিনটাকে ভেজে নিই। তারপরে মশলা করে আলু সয়াবিনটা তুলে দিতে হবে, দিয়ে ভালো করে কষে তারপরে জল দিই। দেখো আমি এদিকে টমেটো কেটে নিয়েছি, আর এই আদা রসুনটা আমি ঘষে নিয়েছি। আজকের আর মিক্সারে করিনি, বাটিনি, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষে নিয়েছি। তো ঘষাটাও তুমি যখন মশলা করবে, পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে, ওতে দিয়ে একটুখানি নেড়ে নিলে রসুনটাও লাল হয়ে যায়, আদাটাও ভালো করে ভাজা হয়ে যায়। এমনি নুন দিলে সব কিছু ভুলে যাবে, টমেটোর সাথে যখন নুন দিয়ে কষবে তখনই হয়ে যাবে। তো আমি জিরে দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন করলে এতে কিছু রসুন দিই। মানে সবার রান্না আলাদা হয়, যে যেমন রান্না করতে পারে। তো আমি ঠিক মতো হয়তো কথা বলতে পারি না, তার জন্যে সরি। আবার ভিডিও বানাতে বানাতে হয়তো আমার ঠিক হয়ে যাবে। বানায় না তো, একটু ঠেকে কথা বলতে গেলে। তো তোমরা কিভাবে বানাও আমার সঙ্গে শেয়ার করবে। দেখো পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে তারপরে আদা রসুনটা যেটা ঘষা ছিল ওইটা দিয়ে দেবে। আর নুনটা দিলে কি হয়, এটা সবাই জানে, নুন দিলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গুলে যায়। আর এদিকে দেখো আমি ধনিয়া পাউডার, হলদি, লঙ্কা গুঁড়ো একটা বাটিতে করে নিয়ে নিয়েছি, ওটা একটু জল দিয়ে গুলে ওতে দিয়ে দেবো। আমি আগে এতে শুকনো দিয়ে দিতাম, মানে মশলা পেঁয়াজের সঙ্গে। আর তারপরে আমি সবার ভিডিও দেখি, তো দেখি সবাই জল দিয়ে একটু গুলে দিয়ে দেয়। তো সেই দেখে দেখে আমি শিখেছি। দেখো, শেখার কোনো বয়স হয় না, সবাই সবার দিয়ে শিখতে পারে, তাই না? সবাই যে সব কিছু জানে তাও তো না। আর সবার রান্নার ধরন আলাদা, সব সব কিছু আলাদা। তো দেখো, এইভাবে মশলা করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে না, আর যেই সয়াবিন আলুটা ভেজে রেখেছিলে ওইটা আবার দিয়ে ভালো করে নেড়ে নেবে, কষে নেবে, নিয়ে জল দিয়ে দেবে। একদিন এইভাবে রান্না করে দেখো, সয়াবিনের সবজি সত্যি অসাধারণ লাগে। তারপরে যখন সবজিটা হয়ে যাবে, যখন এই কষছো, যদি গরম মশলার পাউডার থাকে একটু দিয়ে দেবে। তারপরে যখন হয়ে যাবে তখনও একটু একটু গরম মশলা দিয়ে দিও, খুব সুন্দর লাগে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ সয়াবিন দিয়ে ভাত, মানে খুব ভালোবাসে। যদি তুমি রোজ করে দাও তাহলে রোজ খাবে। আর দেখো আমার সয়াবিনটা আজকে কিন্তু একটু লেগে গেছে, কেন বলো তো? সয়াবিনটা কড়াই দিয়ে ও দাদাভাই কিছু বলছিল, চাইছিল, ডিউটি যাবে বলে দিতে গিয়েছিলাম, আমার মনে নেই গ্যাসটা জোরে ছিল। আর এই যে ননস্টিকের কড়াটা, এটা অন্য ধরনের ননস্টিক, ঠিক আছে? এই কড়াটা একটু গ্যাস জোরে হলে না তার খুব গরম হয়ে যায়। তো এই কড়াগুলো খুব ভালো আর খুব খারাপ। তো কিনে আনা হয়েছে, কি হবে,
তো বলি কিছুদিন ইউজ করে তারপরে বাদ দিয়ে দেবে, ফেলে দেবো বলো। আরও করা আছে, তো এইটাই বলি কিছুদিন করে নিই। দেখো আমার সবজিটা হয়ে গেছে, আমি পুরোটা দেখালাম না, সকালবেলা ব্যস্ত থাকি তো, তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করছিলাম। তো আমার সবজি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। দেখো, তো এইভাবে তোমরা বানিও, তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলবে না যে কেমন হয়েছে এইভাবে সয়াবিন বানালে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। যদি আমি আবার সময় পাই কোনো রান্নার ভিডিও করি, তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা যারা বাড়িতে আছো এইভাবে ভিডিও বানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।